আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তাহিদ আফ্রিদি, কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে আমাদের এসএসসি ফিজিক্সের আরো একটি ক্লাসে। সো আমরা কপিকল নিয়ে কথা বলছিলাম এন্ড দেখতে দেখতে আমরা লেকচার নাম্বার 5 এ চলে আসছি। এন্ড এটা লাস্ট ভিডিও কপিকলের। এই ভিডিওর মাধ্যমে আমাদের কপিকলের A to Z কমপ্লিট হয়ে যাবে। সো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, আমি বলবো যে আগে আমরা আরো 4টা ভিডিও মেক করেছি। সো তোমরা সেই আগের 4টা ভিডিও যদি দেখো, তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। সো আজকের যে কেস নাম্বার 5, এটা সিলেট বোর্ড 2023 সালে আসছে এন্ড এখানে ঘর্ষণ থাকবে। সো আমরা বলেছি যে লাস্ট দুইটা ভিডিও লেকচার নাম্বার 4 এন্ড 5 এ কপিকুলার ঘর্ষণ থাকলে কিভাবে ত্বরণ বের করে। সো এখানে প্রশ্ন পড়ছে যে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুর ত্বরণ ও অভিকর্ষজ ত্বরণের মধ্যে তুলনা করো। আগে বলে রাখি, কেস নাম্বার 5 আমাদের দুইটা সুতা দেওয়া আছে, একটা টেবিল আছে, এটা টেবিল এন্ড দুইটা সুতা দুইটা পুলির মাধ্যমে দুই পাশ দিয়ে ঝোলানো আছে। মাঝখানে একটা ব্লক আছে যেটার নাম পি। ওকে ফাইন। এন্ড এই যে দুই পাশে দুইটা সুতা ঝোলানো আছে, এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক ঝোলানো আছে। এই ব্লকটা এ এন্ড এটা বি। এটা 66 কেজি ভরের একটা ব্লক, আর এটা 30 কেজি ভরের একটা ব্লক, এন্ড মাঝখানেটা 2 কেজি ভরের একটা ব্লক। প্রশ্নে পড়ছে যে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুর যে ত্বরণ ও অভিকর্ষজ যে ত্বরণ, এদের মধ্যে তুলনা করতে। সো বলে রাখি, কোন একটা সিস্টেমে যদি কয়েকটা ভর থাকে, তাদের মধ্যে যে ত্বরণটা কাজ করে, এটা বেসিক্যালি সবার ত্বরণ। অর্থাৎ পি ভরের বস্তুটা যেই ত্বরণে ভূপৃষ্ঠে পতিত হবে, এই ব্লকের ভরটা সেম ত্বরণের নিচের দিকে পতিত হবে। আবার বি ভরের যে ব্লক আছে, এটা যেই ত্বরণের উপরের দিকে উঠতেছে, একই ত্বরণে এটাও নিচে নামতেছে। অর্থাৎ এ যেই ত্বরণে নিচে নামতেছে, ওই বি ব্লকটা সেম ত্বরণের উপরে উঠতেছে। তার মানে আমরা যদি এখান থেকে জাস্ট ত্বরণটা বের করতে পারি, তাহলে অভিকর্ষজ ত্বরণ আর পি ব্লকের যে ত্বরণ, সেইটার মধ্যে একটা তুলনা বের করতে পারবো। সো আগে তো আমাদেরকে ত্বরণ বের করতে হবে। এন্ড ত্বরণ বের করার আগে আমাদের যে এখানে ভর সিস্টেমের যতগুলো ভর আছে, তাদের উপরে যতগুলো বল কাজ করতেছে, সেগুলো আমরা আগে অবজার্ভ করব। যেমন আমরা যদি এখানে দেখি, এই ব্লকের জন্য ওর এমজি বলটা নিচের দিকে কাজ করতেছে। ফাইন। এমজি অর্থাৎ এমএজি, যেহেতু এ ব্লকের জন্য করতেছি আমরা এমএজি, ম্যাস অফ এ। ওকে, তাহলে বি ব্লকের জন্য ওরও এমজি বল নিচের দিকে কাজ করতেছে খাড়া। ফাইন। এম বিজি। এখন এটা তো পি ব্লক, ওর জন্য একটা ওর এমজি বল নিচের দিকে কাজ করতেছে। আমরা যেটা দিলাম এম অফ পি জি, সুবিধার জন্য আমরা এখানে লিখে রাখলাম। তাহলে ওর এমজি বল নিচের দিকে কাজ করতেছে, ওরও এমজি বল নিচের দিকে কাজ করতেছে, ওরও এমজি বল নিচের দিকে কাজ করতেছে। এখন এটা তো 66 কেজি ভরের বস্তু, তাহলে এটা তো ভারী, এটা তো হালকা, এটা 2 কেজি। তাহলে ও নরমালি কোন দিকে যাবে? ওর আসার কথা কোন দিকে? এই ব্লকের বস্তুর দিকে, কারণ এটা ভারী। ভারী ব্লক যদি হয়, ও এই দিক থেকে নিচে নামবে, পি বস্তুটা সরে যাবে, তার বি বস্তুটা উপরে উঠবে। তাহলে পি বস্তুর গতিটা আমার এই দিকে। আচ্ছা, তাহলে এমএজি ভরের যে ব্লকটা আছে, সেটা যদি নিচে নামে, সুতা তাকে উপর দিকে একটা ধাক্কা দিবে, টান দিবে, সুতার টান, which is T2। T2 কেন দিলাম? দুইটা সুতা, এইটা একটা সুতা, এইটা একটা সুতা, এটার জন্য T1, এটার জন্য T2। তাহলে ও এমজি বলের নিচে নামতেছে, বাট সুতা ওরে উপর দিকে টানতেছে, কিন্তু ও তো নিচে চলে আসতেছে। সুতা ওরে যতই টানুক, ও তো নিচের দিকে চলে আসতেছে। তার মানে আমাদের এখানে নিট ফোর্স হবে যে mg মাইনাস T2। আমরা তো F equals to ma, ওইটা দিয়ে সবকিছু হিসাব নিকাশ করতেছি। নিট ফোর্স F equals to ma, F এখানে তো নিট ফোর্স। তাহলে mag টা বড়, ও নিচের দিকে চলে আসতেছে, T2 ওর উপর দিকে টানতেছে কিন্তু নিয়ে যেতে পারতেছে না, নিচের দিকে চলে আসতেছে। তাহলে আমরা এইটার জন্য একটা সমীকরণ লিখতে পারি, which is m of a g মাইনাস T2। কেন মাইনাস করলাম? নিট ফোর্স বের করব এর জন্য। নিট ফোর্সে যে লব্ধি বল থাকে, সেটা তো নিট ফোর্স। তাহলে এখানে mgটা বড়, T2টা ছোট, তাহলে বড়টা মাইনাস ছোটটা ইকুয়ালস টু m অফ a ইনটু a, f ইকুয়ালস টু ma। এই ma আর এটা f, যেটা নিট ফোর্স। ওকে ফাইন। এখন a ব্লকের জন্য চলে গেছে। এখন পি ব্লকের জন্য আমরা যদি লক্ষ্য করি, পি ব্লকটা এইদিকে চলে আসতেছে। বলা হচ্ছে ও যে এইদিকে চলে আসতেছে,
এই পাশ নিচের দিকে কিসের জন্য? সুতার টানের জন্য না, সুতা টানতেছে এর জন্য। সুতা তাহলে কি বলে টানতেছে ওরে? T2 ফোর্সে, T2 ফোর্সে সুতা ওরে এই দিকে টানতেছে। আচ্ছা, সুতা ওরে এই দিকে টানতেছে, বাট ওর অপোজিট ডিরেকশনে আরেকটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে ফ্রিকশন। এখানে বলা আছে যে ঘর্ষণ সহক, তার মানে এই তলে এই সারফেস আমাদের ঘর্ষণ কাজ করবে। এখন ঘর্ষণ যদি কাজ করে, T2 এদিকে চলে আসতেছে, ঘর্ষণ তাকে বাধা দিচ্ছে, আরেকটা বল বাধা দিচ্ছে, সেটা হচ্ছে T1। বলে রাখি, কারণ T1 এর ডিরেকশনটা তো ওইদিকে, এই মাঝখানের যে ব্লকটা আছে এই ব্লকটাকে T1 এদিকে টানতেছে, T2 এদিকে টানতেছে। তার মানে এইদিকে আমার দুইটা বল কাজ করতেছে, এই T2 এর বিপরীত দিকে। T2 এইদিকে টানতেছে, কিন্তু এই পাশে টানতেছে কে? T1 আর ফ্রিকশন, ঘর্ষণ বল, যেটা যেটা হচ্ছে F equals to mu mg, তাই না? F equals to mu into mg। তার মানে আমরা লিখতে পারি T2টা এদিকে চলে আসতেছে, ঘর্ষণ বল আর T1 বল দুইজন এক হয়েও ওরে ওইদিকে নিয়ে যেতে পারতেছে না, তার মানে T2টা বড়। আচ্ছা, এটার জন্য তো আমাদের সমীকরণ নাম্বার 1 হবে, সমীকরণ নাম্বার 1। তাহলে আমাদের এই পি ব্লকের জন্য কি হচ্ছে? পি ব্লকটা এইদিকে চলে আসতেছে, তার মানে T2টা বড়। T2 মাইনাস কি হবে? ফ্রিকশন বল, কারণ ফ্রিকশন বল তো টানতেছে, ফ্রিকশন বল ইকুয়ালস টু কি? মিউ ইনটু এম জি, আর এমটা হবে পি এর জন্য, তারপরে মাইনাস T1, কারণ T2 ওকে দুইটা বল টানতেছে, T2 এদিকে চলে আসতে চাইতেছে কিন্তু ওরে ফ্রিকশন বল টানতেছে, T1 বল টানতেছে। ওকে, ইকুয়ালস টু কি লিখবো আমরা? এম অফ পি ইনটু এ, সমীকরণ নাম্বার 2। ওকে, সো এটার জন্য আমাদের হিসাব নিকাশ শেষ, এটার জন্য আমাদের হিসাব নিকাশ শেষ। এখন বি ব্লকের জন্য কি হবে? বি ব্লকটা কি নিচে নামতেছে? না, বি ব্লকটা উপরে উঠতেছে। বি ব্লকের এমজি বল নিচের দিকে কাজ করতেছে, কিন্তু ও হালকা হওয়ার কারণে উপর দিকে উঠে আসতেছে, তার মানে এখানে সুতার টান বলটা বড়, T1। তাহলে এটা হবে কি? T1 মাইনাস এম অফ বি ইন্টু জি ইকুয়ালস টু কি হবে? এম অফ বি ইন্টু এ। ওকে, তাহলে আমরা তিনটা সমীকরণ পাইছি। এখন জাস্ট সিম্পলি এই তিনটা সমীকরণ আমরা যোগ করব। যোগ করলে কি হয়? এই T1 প্লাস আর T1 মাইনাস, এই দুইটা কাটা চলে যায়, T2টা প্লাস T2টা মাইনাস, এই দুইটা কাটা চলে যায়। তাহলে আমার এখানে থাকতেছে কি? এখানে থাকতেছে হচ্ছে আমার, সরি, এখানে আমার থাকতেছে এম অফ এ ইন্টু জি, তারপর হচ্ছে মাইনাস মিউ ইন্টু এম অফ পি ইন্টু জি মাইনাস এম অফ বি ইন্টু জি ইকুয়ালস টু, এখানে আমার এই তিনটা থাকতেছে, আমি জাস্ট এখান থেকে লিখতে পারি। আচ্ছা, এখানে থাকতেছে কি আমার? এম অফ এ ইন্টু এ প্লাস এম অফ পি ইন্টু এ প্লাস এম অফ বি ইন্টু এ। আমি তো এখন ত্বরণটা বের করব। তো ত্বরণটা যদি বের করতে চাই, এখানে আমি এটা কমন নিই, এবার এটা কমন নেওয়া যায়। তো আমি একবারই ক্যালকুলেশনটা করি, এখান থেকে যদি এটা কমন নেই, এরকম হয় এম অফ এ প্লাস এম অফ পি প্লাস এম অফ বি ইকুয়ালস টু, এখানে জি কমন যায়, থাকে হচ্ছে এম অফ এ মাইনাস মিউ ইন্টু এম অফ পি মাইনাস এম অফ বি, এটা থাকে। এখন আমি চাচ্ছি এ বের করতে, ত্বরণ। তো ত্বরণ ইকুয়ালস টু কি হবে? এম অফ এ মাইনাস এখানে মিউ ইন্টু এম অফ পি মাইনাস এম অফ বি। ওকে, তারপর হচ্ছে ইন্টু জি ডিভাইডেড বাই এম অফ এ প্লাস এম অফ পি প্লাস এম অফ বি। এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিব। সো ভ্যালুগুলো যদি বসাই, এম অফ এ কত আছে? 66 কেজি, মাইনাস মিউ কত? ঘর্ষণ সহগ 0.2 ইন্টু এম অফ পি কত? এম অফ পি 2 কেজি বসাইছি, মাইনাস এম অফ বি কত? 30 কেজি। তারপরে নিচে এম অফ এ 66 প্লাস এম অফ পি 2, এম অফ বি হচ্ছে 30 কেজি ইন্টু 9.8। তাইলে এটা ক্যালকুলেশন করলে কত হয় আমরা একটু দেখি। এটা
ক্যালকুলেশন করলে হচ্ছে 66 মাইনাস 0.2 ইন্টু 2 মাইনাস 30 ডিভাইডেড বাই 66 প্লাস 2 প্লাস 30 ইন্টু 9.8 which is 3.56 আচ্ছা 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমার ত্বরণ। আচ্ছা এটা আমার ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ত্বরণ। তাহলে এই বস্তুটা পি বস্তুটা কি হলো, আমরা পি বস্তুর ত্বরণ বের করলাম, যেটা হচ্ছে 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচের দিকে ভূপৃষ্ঠতে পতিত হচ্ছে। এখন বলছে যে প্রশ্নে পি বস্তুর যে ত্বরণ আমরা এটা পাইছি 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার, পি বস্তুর ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে পার্থক্য। অর্থাৎ আমরা জাস্ট একটা সমীকরণ আকারে প্রকাশ করব, এটা অনুপাত আকারে প্রকাশ করব, a ডিভাইডেড বাই 6, যেহেতু বলছে এ বস্তুর ত্বরণ পি বস্তুর ত্বরণ a আর অভিকর্ষ ত্বরণ g, এই দুইটার মধ্যে তুলনা করতে। তাহলে a এর মান আমরা পাইছি 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা এটা লেখা দরকার নাই, নিচে হচ্ছে 9.8। কত আসে এটা? 3.56 ডিভাইডেড বাই 9.8, এটা হচ্ছে 0.36 বা 0.37, এটা হচ্ছে 0.37 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এটা হচ্ছে তুলনা। সো আমরা কি ছিল, সিলেট বোর্ড 23 আসা প্রশ্ন ছিল হচ্ছে 3টা ব্লক ছিল, 2টা পুলি, দুই পাশে 2টা রশি দিয়ে ঝুলানো ছিল। বলা হয়েছিল যে এই পি ব্লক যে ছিল এটা কত ত্বরণের নিচে নামতেছে, এন্ড ওই পি বস্তুর যে ত্বরণটা থাকবে সেটা আর অভিকর্ষ ত্বরণের মধ্যে একটা তুলনা করতে। তাহলে আমরা এটার ত্বরণ বের করছি, ফাইন, which is 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা জানি অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এই দুইটার একটা জাস্ট রেশিও বের করছি। এন্ড এটা ছিল আমাদের হচ্ছে কপিকলের A to Z। এর আগে আরো যে 4টা ভিডিও করছি সেগুলোতে আরো বিস্তারিত আলোচনা করেছি। এন্ড ফাইনালি এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। সো নেক্সট কোনো ভিডিওতে হচ্ছে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব, ফিজিক্সের আরো স্পেশাল কিছু কেসেস নিয়ে। সেই পর্যন্ত কিপ ইন টাচ, প্রে ফর মি। আসসালামু আলাইকুম।